সুপ্রিয় দর্শক, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। এখন আপনারা শুনবেন রাত 36টার খবর। পরিবেশনে আমি আছি মোহাম্মদ পক্কু খান। গত রবিবার মাছের সাথে হেলিকপ্টার সংঘর্ষে নিহত হয়েছে 36 জন এবং আহত হয়েছে 127 জন। নিহতদের তাৎক্ষণিক উন্নত মানের চিকিৎসা দেওয়ার জন্য ঢাকা মেডিকেল মর্গে ভর্তি করা হয়। অন্যদিকে যারা আহত হয়েছেন তাদেরকে দুর্নীতিতে নোবেলপ্রাপ্ত আসামি মোহাম্মদ সেন্টু মিয়ার বাড়িতে কবর দেওয়া হয়। অপরদিকে ভুয়া টেলিভিশনের সংবাদকর্মীদের মাধ্যমে জানা গেছে যে কবরবাসীদের চিৎকারে গ্রামবাসীদের টিকে থাকা সম্ভব হচ্ছে না। গ্রামবাসীরা কবরবাসীদের চিৎকার থেকে রক্ষা পাওয়ার জন্য 7 মাসের একটি বৃদ্ধাকে তাদের কাছে পাঠায়। কবরবাসীর হেড সমন্বয়ক তখন এই বৃদ্ধার সাথে আলাপ আলোচনা করেন, যুক্তি পরামর্শ করেন কিভাবে তারা এটা থেকে প্রতিকার পেতে পারেন। গ্রামের সেই বৃদ্ধাটি তাদের সাথে মিটিং করে এসে জানান কবরবাসীদের আন্দোলনের কারণ হচ্ছে তারা আর অন্ধকারে থাকতে পারবে না। কবরবাসীদের আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে তাদের কথা দেশ ডিজিটাল হয়েছে, আমরা কেন পিছিয়ে থাকবো। তাদের কবরে পর্যাপ্ত পরিমাণে আলো বাতাস নেই, তাদেরকে আলো বাতাসের ব্যবস্থা করে দিতে হবে এবং প্রয়োজনে এসিও দিতে হবে। এই কথা শুনে তাৎক্ষণিকভাবে অশান্তিতে নোবেল পাওয়া ব্যক্তি ডক্টর মোহাম্মদ সুক্কু মিয়া তখন তার ব্যবস্থা নেবে বলে জানান। এখন শুনবেন রাজনৈতিক খবর। গতকাল আক্কেলপুরের মহাসড়কে এক হাঁস মুরগি বিশাল বড় মিছিল দেখা দিয়েছে। সেখানে তাদের সভাপতি রাজহাঁস বলেন, অনেক সহ্য করেছি, আর না, আমাদের শীতের পোশাক এবার দিতেই হবে, আর যদি আমাদের শীতের পোশাক না দেওয়া হয় তাহলে আমরা ডিম দেওয়া বন্ধ করে দেব। তাৎক্ষণিকভাবে এই এলাকার প্রধানমন্ত্রী এবং সমন্বয়কদের প্রধান সমন্বয়ক রাজহাঁসের সাথে বিশাল এক মিটিং করা হয়। 10 ঘন্টা মিটিং এর পর জানা যায় যে মিটিংয়ের পর প্রধানমন্ত্রী বলেন যে তোমরা ডিম দাও বা না দাও তাতে আমাদের কোনো যায় আসে না, আমরা কৃত্রিম ডিম নিয়ে খাবো। তবে তোমরা এবার শীতে কোনো পোশাক পাচ্ছ না, তবে গরমের দিনে তোমরা শীতের পোশাক অবশ্যই পাবে এবং সেই গরমের পোশাকগুলো আমাদের আবার শীতে আসার আগে দিয়ে দিতে হবে। প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্ত শুনে হাঁস মুরগিগুলো অনেক খুশি হয়ে যায় এবং তারা বলেন আমরা এই শীতের পোশাক পাই বা না পাই, গরমের দিনে তো অন্তত পক্ষে শীতের পোশাক পরতে পারবো। এবার শুনুন কৃষি সংবাদ। গতকাল আঙ্গুরিয়াপার কান থেকে 250 মণ খৈল উদ্ধার করা হয়। আঙ্গুরিয়াপারে বাম্পার ফলন দেখে এলাকাবাসীরা সবাই ভাবতে শুরু করেছে তারা আর কানের খোল ফেলবে না, তারা সবাই কানে খোলের চাষ করবে। খবরটি ভুয়া হলে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করেছে কিভাবে এই খোল দিয়ে দেশের মানুষের চাহিদা মেটানো যায় এবং এই খোল কিভাবে বিদেশে বিক্রি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় এবং দেশের সচ্ছলতা ফিরিয়ে আনা যায়। নিত্য নতুন এরকম বিনোদনের খবর পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।